আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে একটা চিকেনের রেসিপি করে দেখাবো। আপনারা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এই চিকেনটা আছে 700 গ্রাম। এই চিকেনটাতে আমরা এখন মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে 20 মিনিট। এর মধ্যে আছে আদা, রসুন, ধনে, জিরে, গোলমরিচ। এই পেস্টটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, গাজর, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা। আদা রসুন আমি 2 চামচ দিয়ে দিলাম। এই পেস্টটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার আরো 1/2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিবে আপনারা। এই মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। এর মধ্যে সাদা তেল আমি কিছুটা দিয়ে দিলাম। এই নেবুটা দিয়ে দেবো এর মধ্যে, কিন্তু নেবুটা আমি এখন দিতে পারবো না, কারণ হাতটা আমার কেটে গিয়েছে। যে হোক পরে নিগড়ে দিয়ে দিবে। হ্যাঁ, আজকে আমার টক দই নেই, আপনারা এর নেবুর বদলে টক দইও দিতে পারেন। সব এই মশলাটা মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে 20 মিনিট রেখে দেবো। ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে 20 মিনিট রেখে দেবো। আজকে আমি চিকেনটা প্রেসার কুকারের মধ্যেই করব, কারণ আজকে আমার খুব তাড়াতাড়ি আছে। আমি একটু মার্কেট বেরোবো। ওতে আমার অল্প তেল দেওয়া আছে। আমি এর মধ্যেও খুব অল্প তেল দেবো, কার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ পুড়ে গেছে, এটা লাল করে নেবো। মিনিট করা চিকেনটাকে এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি 10 মিনিট এইভাবে কষে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কি 2 চামচ টমেটো সস। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পানি একটু। এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে একটা সিটি পড়ার আগেই আমাকে বন্ধ করে দিতে হবে, কারণ আমার কষতে কষতেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। পুরো চিকেন রান্না আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন।
পুরো চিকেনটা কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।